বিএনপি সমাবেশে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীদের ঢল যেমনটা লক্ষ্য করতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে আজকে যে ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিন্তু বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার প্রধান অতিথির যে বক্তব্য, সেই বক্তব্য তিনি পেশ করবেন। ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে রাজধানীর এই বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, সেই নয়াপল্টন, সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু উপস্থিত হয়েছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। আজকে যে বিএনপির যে ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির উদ্দেশ্যে কি আপনারা জানেন, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আজকের বিএনপি সমাবেশ, এই বিএনপি সমাবেশে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। এই নয়াপল্টনে এই সমাবেশে লাখ লাখ নেতাকর্মী এবং জনসমাবেশে মানুষ নেমে এসেছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমাদের জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়জুল্লাহ ইকবালের নেতৃত্বে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের অসংখ্য নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে আসছে। আমার ডানে রয়েছে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক। আমি বলতে চাই, এই বাংলাদেশে ছাত্র জনতা যেভাবে এই স্বৈর শাসককে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছে, তার ব্যাকগ্রাউন্ডে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সেই তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক রাজপথে নেমে এসে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবং শেখ হাসিনার সরকারের এমপি মন্ত্রী সবাইকে বিতাড়িত করেছে। ইনশাল্লাহ এখন আমরা শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন। আমরা অভিনন্দন জানাই, বিএনপি তথা জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আশা করছি আজকের দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান জানাচ্ছি। যে সরকারের মধ্য দিয়ে এই বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন হবে, যেটা নেতৃত্ব দেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া। তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, এখন এই বাংলাদেশের স্বৈর শাসক আর নাই, এখন জনগণের সরকার আসবে। এই জন্য বাংলাদেশে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য কোন রকমের সন্ত্রাস লুটপাট কোন রকম করা যাবে না, সরকারি স্থাপনাগুলো নিরাপত্তা দিতে হবে এবং কোন রকমের ঝালাও পোড়াও চলবে না। এই বলে আজকের আমাদের এই সমাবেশের প্রধান অতিথি দেশনায়ক জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল নাগরিক শান্ত হয়ে থাকতে হবে ইনশাল্লাহ। এরপরে আজকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, বাংলাদেশ থেকে আর কোন আওয়ামী লীগের নিশানা থাকবে না ইনশাল্লাহ। আগামী 100 বছরেও আমি কথা দিতে পারি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর নিশানা থাকবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে দেখছিলেন যে এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় যে ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন কিন্তু যেমনটা লক্ষ্য করতে পেরেছি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, লাখো লাখো নেতাকর্মী বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উপস্থিত হয়েছেন, লাখো লাখো নেতাকর্মী, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা কারো কয়েকজনের সাথে কথা বলবো, একটু কথা বলতে চাই। আপনার কথা পরিষ্কার শোনা না গেল, আমাদের কথা পরিষ্কার। আমরা বলেছিলাম উই আর অল কমিটেড এন্ড ডিসাইডেড। আমরা স্বৈর শাসনকে, স্বৈরাচারকে আমরা নামাইতে পারছি এবং আমি প্রথমেই সেই সমন্বয়কদের ধন্যবাদ দিব, যেই সব লড়াকু সন্তান রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের হাসিনাকে নামাইয়া আমাদের মুক্ত করে দিয়ে গেছে। আমাদের জিয়া মঞ্চ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমি বলেছিলাম রাজপথ কোনোদিন বেইমানি করে না, রাজপথে থাকলে রাজপথ থেকেই ফয়সলা হবে।
রাজপথ থেকে রেজাল্ট আসবে, আমরা সেই রেজাল্ট আমরা নিতে পেরেছি। রাজপথের বিকল্প কখনোই ছিল না, আগামীতেও থাকবে না। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এই বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে দেখছিলেন যে এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো লাখো নেতাকর্মীদের যে উপস্থিতি, আজকে যে কেন্দ্রীয় যে ঘোষিত যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে ইতিমধ্যে লাখো লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তারা আজকে প্রধান অতিথির বক্তব্য শুনবেন। এবং আজকেই কিন্তু নবগঠিত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার কিন্তু গঠিত হবে। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের মাঝে যে আনন্দ উল্লাস বিজয়, সেই বিজয় কিন্তু বিরাজ করছে। শুধু লাখো লাখো নেতাকর্মী এখানে দেখা যাচ্ছে, রাস্তার চারপাশে একেবারেই লাখো লাখো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু যে নেতাকর্মী, সেই নেতাকর্মী আপনাদেরকে দেখাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ। এই মুহূর্তে এই আজকে বিএনপির যে নেতাকর্মী যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একের পর এক নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিবেন, দিক নির্দেশনামূলক, এবং বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু প্রধান অতিথির বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যাবে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান, তার বিএনপির বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকা রাজপথের